আজকে আমরা টেন্সের পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব, ঠিক আছে। অতীতে কোনো কাজ করা হয়েছিল কিন্তু তার ফল বিদ্যমান নেই, এরূপ অর্থ প্রকাশ করলে ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। বুঝতে পারছো? তো চেনার উপায় কি? বাংলা ক্রিয়া শেষে যদি ছিল, ছিলাম, ছিলেন, ছিলে, ছিলেন, ল, লাম, লে, লেন, তারপর ত, তাম, তে, তেন, এদের যে কোনো একটি যোগ থাকে তাহলে মনে রাখবা সেটা কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার বা গঠন হচ্ছে সাবজেক্ট থাকবে, তারপর মূল ভার্বের পাস্ট ফর্ম থাকবে, প্লাস এক্সটেনশন না বাকি অংশ একটা সেন্টেন্সের যা কিছু থাকবে, ঠিক আছে। যেমন এখানে যেমন একটি সেন্টেন্স লিখি, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, আমি স্কুলে গিয়েছিলাম। দেখো এখানে সাবজেক্ট আছে আই, তারপরে মূল ভার্ব গো, এটার পাস্ট ফর্ম ওয়েন্ট, পাস্ট ফর্ম কি বলতো? ওয়েন্ট। এখানে টু স্কুল হচ্ছে এক্সটেনশন। তাহলে এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা হচ্ছে কি বলতো? পাস্ট ইনডেফিনিট টেন্স। তারপর হি কেম, সে এসেছিল, তাহলে সাবজেক্ট আছে আর মূল ভার্বের কি? পাস্ট ফর্ম। তাহলে এই যে সেন্টেন্সগুলো লিখলাম এগুলো হচ্ছে কি বলতো? আরেকটা দেখো সেন্টেন্স, আই টুক এ রুম ইন এ হোটেল, আমি হোটেলে একটি রুম নিয়েছিলাম, ঠিক আছে। সাবজেক্ট আছে, মূল ভার্বের পাস্ট ফর্ম টেক, টুক, টেকেন, ঠিক আছে। টেক, টুক, টেকেন। তাহলে এখানে টুকটা কি বলতো? পাস্ট ফর্ম, এ রুম ইন এ হোটেল। তাহলে এই যে বাকি এগুলো হচ্ছে এক্সটেনশন। তাহলে আমরা দেখলাম এই যে সেন্টেন্সটা এটাতে কোন ধরনের, এই সেন্টেন্সটা কোন ধরনের টেন্স, এটা যদি চিনতে যাই তাহলে সাবজেক্ট এবং মূল ভার্বের পাস্ট ফর্ম দেখে আমরা চিনব। বুঝতে পারছো সবাই? এখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। তো এখানে বলছে যে ভার্বের কোনো কাজ অতীতে চলছিল, ঠিক আছে। ভার্বের কোনো কাজ অতীতে চলছিল বোঝাতে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, ঠিক আছে। তো এখানে বাংলা, এখানে চেনার উপায় দেখো, বাংলা ক্রিয়ার শেষে যদি তে ছিল, তারপরে তে ছিল, তে ছিলেন, তে ছিলাম, তারপর ছিল মানে করছিল, করছিলাম, করছিলে, করছিলেন, এইরকম যদি থাকে, আবার ছিল, ছিলাম, ছিলেন যদি ইত্যাদি যদি থাকে, তাহলে কি কোন টেন্স হয় বলো তো? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। স্ট্রাকচার দেখো, এখানে সাবজেক্ট থাকবে প্লাস ওয়াজ ওয়ার, সাবজেক্টের সাথে হয় ওয়াজ থাকবে অথবা ওয়ার থাকবে, তারপর মূল ভার্ব যে থাকবে এই মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে এবং প্লাস এখানে কি? এক্সটেনশন। যেমন এখানে দেখো, হি সাবজেক্ট, হির সাথে ওয়াজ বসে, হি ওয়াজ রিডিং, হি ওয়াজ রিডিং, সে পড়ছিল। দেখো এখানে হি সাবজেক্ট, ওয়াজ ভার্ব, অক্সিলারি ভার্ব কিন্তু এটা। তারপর মূল ভার্ব কে বলতো? রিড, এই রিডের সাথে কি? আইএনজি যুক্ত হয়েছে। তাহলে এই ধরনের সেন্টেন্সকে কি বলবো আমরা? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আবার দেখো উই, উই এর সাথে ভার্ব উই ওয়ার, ঠিক আছে। উই ওয়ার, উই ওয়ার রিডিং, ঠিক আছে। উই ওয়ার রিডিং, আমরা পড়ছিলাম। তারপরে দেখো ইউ এর সাথে ওয়ার বসে, ইউ ওয়ার রিডিং, ঠিক আছে। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা বলবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে দেখো পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্সে কি হয়? অতীতকালের দুটি কাজের মধ্যে যেটি অপেক্ষাকৃত পূর্বে সম্পন্ন হয়েছিল সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স এবং অপরটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্স বা এটাকে বলা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। বুঝতে পারছো? দেখো অতীতকালের কয়টা ঘটনা? দুইটা ঘটনা। তো এই দুইটা ঘটনার মধ্যে দেখো অপেক্ষাকৃত যেটি পূর্বে সম্পন্ন হয়েছিল সেটাকে পাস্ট পারফেক্ট টেন্স এবং যেটি পরে সেটিকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। সেটা আমরা উদাহরণের মাধ্যমে বুঝবো। এবং বাংলা ক্রিয়া শেষে যদি দেখো কোনো নির্দিষ্ট অতীত ঘটনার পূর্বে ছিল, ছিলাম, ছিলেন, ল, লাম, লেন, তেন ইত্যাদি যদি থাকে তাহলে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়। এবং স্ট্রাকচার দেখো কি,
স্ট্রাকচার গুলো খুব ভালো করে মনে রাখতে হবে। সাবজেক্ট, হ্যাড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে এক্সটেনশন। ঠিক আছে, যেমন এখানে উদাহরণ হিসেবে দেখো, ঠিক আছে, যেমন আই হ্যাড, দেখো সাবজেক্ট তারপর হ্যাড, আই হ্যাড তারপর মূল ভার্ব রিচ, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম REACHED, রিচড। আই হ্যাড রিচড দ্য স্কুল বিফোর দ্য এক্সামিনেশন বিজ্ঞান। ঠিক আছে, এক্সামিনেশন বিজ্ঞান, এখানেই লিখি বিজ্ঞান। ঠিক আছে, দেখো এই কথা বলবে না, দেখো এখানে আই হ্যাড রিচড, দেখো এখানে দেখো এই যে সাবজেক্ট, তারপর হ্যাড, তারপর মূল ভার্ব কি রিচ, এটা পাস্ট পার্টিসিপল রিচড। ঠিক আছে, দা স্কুল, এখানে যে বিফোর আছে দেখো এখানে বলছে, দেখো এই যে দুইটা ঘটনা, এখানে দুইটা ঘটনা কি, আই রিচ আমি স্কুলে পৌঁছেছিলাম, ঠিক আছে, দ্য এক্সামিনেশন বিজ্ঞান মানে পরীক্ষা শুরুর পূর্বে, তো পরীক্ষা শুরু আর এখানে কি স্কুলে পৌঁছানো, তো অতীতকালে দুইটা কাজ না, বুঝতে পারছো কি? এই দুইটা কাজের মধ্যে দেখো যেটি, দেখো অতীতকালে দুইটি কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বে সম্পূর্ণ হয়েছিল কোনটা বলো তো? আগে তো স্কুলে পৌঁছাইছে, তারপরে তো এক্সামিনেশন শুরু হয়েছে, তাই না? তাহলে এখানে যেটি আগে পৌঁছাইছে মানে যেটা আগে হয়েছে অতীতকালের কাজটা, তাহলে সেটা পাস্ট পারফেক্ট হবে এবং পরেরটা কি হবে? পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট ইনডিফিনিট। বুঝতে পারছো? তাহলে এখানে আই হ্যাড রিচ দ্য স্কুল, এটা কি অতীতকালে দুটি ঘটনার পূর্বের কাজ, পরের কাজ কোনটা? দ্য এক্সামিনেশন বিজ্ঞান, পরীক্ষা শুরু হওয়াটা। ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স এবং এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। তো মূলত এইটা দেখেই তোমরা বুঝবা যে এটা একটা পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, দেখো এই সেন্টেন্সটাকে যদি পাস্ট পারফেক্ট টেন্স বানাইতে চাও তাহলে কি করতে হবে বলো তো? পারছো? তাহলে এটা কি করবো বলো? হি হ্যাড, তারপরে হ্যাঁ বলো তো, কাম হবে, তাই না? হ্যাঁ, কাম, হি হ্যাড কাম। ঠিক আছে, এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর বিফোর আই রিচড, এটা তো ঠিক থাকবে, আই রিচড। বুঝতে পারছো? এভাবে যদি সেন্টেন্সের মধ্যে দেওয়া থাকে, তুমি যদি টেন্স চেনো তাহলে এগুলো সবগুলো তুমি করতে পারবে। ঠিক আছে, এগুলো অতীতকালে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছিল বোঝাতে, অতীতকালের কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছিল বোঝাতে ভার্বের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো চেনার উপায় কি? বাংলা ক্রিয়া শেষে তেছিল, তেছিলাম, তেছিলে, তেছিলেন, ছিল, ছিলাম, ছিলেন, তারপরে ছিল, ছিলাম, ছিলে, মানে করছিল, করছিলাম, করছিলে, ঠিক আছে, করছিলেন, এরকম। ও এর সাথে কি থাকবে? সময়ের উল্লেখ থাকবে, এর সাথে একটা সময়ের উল্লেখ থাকবে। যদি সময়ের উল্লেখ থাকে তাহলে আমরা বুঝবো যে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং এখানে স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড বিন, মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে, প্লাস এক্সটেনশন সিন্স বা ফর প্লাস টাইম। বুঝতে পারছো? এটা হচ্ছে স্ট্রাকচার বা গঠন। এই গঠনটা তোমাদের মুখস্থ রাখতে হবে। উদাহরণ হিসেবে যেমন সাবজেক্ট আই, তারপর হ্যাড বিন, আই হ্যাড বিন, মূল ভার্বের শেষে আইএনজি, যেমন মূল ভার্ব রিড, আই হ্যাড বিন রিডিং। হ্যাঁ, ফর, এই যে দেখো এখানে এক্সটেনশন যদি বাকি থাকতো বসাবে, বাকি তো নাই, আমরা একটা সেন্টেন্স দেখতেছি যেখানে এক্সটেনশন নাই, তাহলে সিন্স বা ফরের মধ্যে যে কোনো একটা ফর, তারপর টাইম, টু আওয়ার্স একটা কি টাইম, 2 আওয়ার্স একটা টাইম। তাহলে আমি 2 ঘন্টা যাবত পড়ছিলাম, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর আরো একটা দেখো, দে হ্যাড বিন প্লেইং সিন্স আফটারনুন, তারা বিকাল বেলা থেকে কি করতেছিল? খেলছিল। তাহলে এটাও কি বলতো? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।